31 আগস্টের সময়সীমা মেনে কাবুল ছাড়ল সবশেষ মার্কিন সামরিক বিমান। সমাপ্তি ঘটল আফগানিস্তানে 20 বছরের মার্কিন যুদ্ধের। তালেবানের বিজয় উল্লাস। যার মার্কিন প্রেসিডেন্টের হাত ঘুরে আফগানিস্তান থেকে কার্যক্রম গুটিয়ে নিল যুক্তরাষ্ট্র। বুশ আর ওবামার আমলেই সবচেয়ে বেশি উত্তেজনা ছিল দেশটিতে। ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ হতে পারে কোভিড পরিস্থিতি। সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 1 ডিসেম্বরের মধ্যে আরও 2,36,000 প্রাণহানির শঙ্কা। ভারতের উত্তরপ্রদেশে মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে 68 জনের মৃত্যু, 80 ভাগই শিশু। এবং বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য খুলল আরব আমিরাতের দরজা। বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় আটকে যাচ্ছে যাত্রা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আন্তর্জাতিক সময়ের শুরুতেই আমরা দেশের খবর জানব। পদ্মা সেতুর 2 ও 3 নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার সময় 1B স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ভেঙে গেছে ফেরিটির মাস্তুল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, এই যে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এই ফেরিটি কিন্তু এর আগে গেল 9 আগস্ট পদ্মা সেতুর একটি খুঁটিকে আঘাত দিয়েছিল। ওই ঘটনায় কিন্তু সেতুটি মেরামত করতে হয়েছে। তো বিআইডব্লিউটিসির যে চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি যে ফেরির যে উপরে যে মাস্তুল থাকে সেই মাস্তুলটি আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল, সেটি সরিয়ে না নেওয়ার কারণেই কিন্তু ফেরির যে স্পান রয়েছে স্পানের সঙ্গে এই মাস্তুলের ধাক্কা লেগে মাস্তুলটি ভেঙে পড়ে যায় এবং এটির ব্যাপারে তারা তদন্ত করে যাবতীয় ব্যবস্থা নেবেন। এটি অবহেলার অংশই বলছেন তারা। এবং এইখানে কিন্তু গেল 18 আগস্ট থেকে প্রায় 13 দিন হয়ে গেল যে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরবর্তীতে কিন্তু এই পদ্মা সেতুকে এড়িয়ে এই শিমুলিয়া থেকে মাঝিকান্দি নতুন ঘাট করা হয়েছিল সেখানে ফেরি চলাচল করানোর জন্য, এবং সেখানে কিন্তু সব প্রস্তুতি শেষ ছিল এবং ঘাটও সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু সেখানে যে চ্যানেল রয়েছে যে চ্যানেলে কিন্তু কিছু অংশে নাব্য সংকট এবং প্রশস্ততার অভাব পাওয়া যায়। এই জন্য কিন্তু সেখানে ড্রেজিং করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই ড্রেজিং সম্পূর্ণ হয়নি বলছেন সংশ্লিষ্টরা। সেই কারণেই কিন্তু ফেরি পুরোপুরি বন্ধ রয়েছে এবং এই কারণে মানুষের চরম দুর্ভোগ। এরই মধ্যে কিন্তু আজকে সকাল 7:10 দিকে কিন্তু এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এই যে পদ্মা সেতু 2 এবং 3 নম্বর খুঁটি দিয়ে অতিক্রম করছিল তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এই যে শিমুলিয়া ঘাট থেকে এটি মেরামতের পরে কিন্তু পাটুরিয়ায় পাঠানো হচ্ছিল তারা বলছেন, সেখানেই ফেরিটি যাচ্ছে এবং এই ফেরিটি যে এই যে পদ্মা সেতু অতিক্রম করেছে তো অনেকে কিন্তু সচেতন মহল বলছেন যে যেখানে স্রোতের কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে সেখানে কিন্তু ফেরি অন্যত্র পাঠানো হচ্ছে। তো এখানে অনেক লাশবাহী গাড়ি এবং অনেক রোগী এবং হাজার হাজার মানুষের কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে যে এই ফেরি পুরোপুরি বন্ধ থাকবার কারণে। এবং এখানে কিন্তু এখন লঞ্চ চলাচল করছে, লঞ্চে কিন্তু অতিরিক্ত যাত্রী পরিবহন করছে, সেটিও ঝুঁকিপূর্ণ। এবং সংশ্লিষ্টদের দাবি হচ্ছে যে এই যে ফেরিগুলো চলাচল করছে এবং তাদের যে দায়িত্বশীলতার কথা ছিল সেই দায়িত্বশীলতা কিন্তু অনুপস্থিত হচ্ছে। আপনারা জানেন জুলাই মাসের 2 তারিখ, জুলাই মাসের 20 তারিখ এবং জুলাই মাসের 23 তারিখে 3টি ঘটনার পরে কিন্তু আবার আগস্ট মাসের 10 তারিখ এবং 13 তারিখ এই 5টি কিন্তু ঘটনা ঘটছে। 5টি ঘটনাই ছিল খুঁটির সঙ্গে। আর এই প্রথম কিন্তু ঘটলো সেটি সেতুর উপরে যে স্পান রয়েছে স্পানের সঙ্গে। এবং এখানে কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে হাই ফ্ল্যাট লেভেল থেকে কিন্তু 18.5 মিটার যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। আর এখন তো সেই হাই ফ্ল্যাট লেভেলের অনেক নিচে রয়েছে পানি, তারপরেও কিন্তু এটি ঘটবার কোনো সুযোগ ছিল না। এটি ফেরি কর্তৃপক্ষের অসতর্কতার কারণে ঘটনাটি ঘটেছে বলে কিন্তু দায়িত্বশীল জানিয়েছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে এই যে সেতুর যে হরাইজন্টাল সেটি কিন্তু 150 মিটার একটি খুঁটি থেকে আরেকটি খুঁটি দূরত্ব, আর ভার্টিক্যাল 18.5 মিটার। এর মধ্যে কিন্তু অনেক ওয়েল ট্যাঙ্কার সহ বড় বড় জাহাজ, ছোট ছোট যানবাহন, নৌযান সেগুলো কিন্তু চলাচল করছে, তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ফেরিতেই বারবার
এই ঘটনাগুলো ঘটছে, এটি কিন্তু অগ্রহণযোগ্য তারা বলছেন। তো এই ছিল এই ঘটনাস্থলের সবশেষ খবর। ইমদাদ। মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আফগানিস্তান থেকে সরে এলো যুক্তরাষ্ট্র, জো বাইডেন তার কথা রাখলেন, তবে এই কাজে অব্যবস্থাপনার জন্য জনপ্রিয়তা কমেছে এই ডেমোক্র্যাট নেতার। নিজ দলেও কোণঠাসা বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত লস্কর আল মামুনের রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ বিমানটি আফগানিস্তানের কাবুল ছাড়ার সঙ্গে সঙ্গেই কাবুলে যে আনন্দ উল্লাস চলছে তালেবানদের, তার মধ্য থেকেই এটি স্পষ্ট হয়েছে যে তালেবানরা মনে করছেন তাদের এটি বিজয়। ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে চলছে নানান ধরনের জল্পনা কল্পনা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা প্রত্যাহারের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি কিন্তু এখন অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বেশ সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যেই রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দুটি পার্টির মধ্যে কিন্তু দ্বন্দ্ব বেড়েই চলেছে, এবং এমনকি জো বাইডেন তার নিজ দল ডেমোক্র্যাটদের তোপের মুখেও তিনি পড়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যে চুক্তিটি হয়েছিল সেনা প্রত্যাহার, সেটি সম্পূর্ণ করলেন কিন্তু জো বাইডেন। অর্থাৎ জো বাইডেন চেয়েছিলেন যে আগামী 11 তারিখ সেপ্টেম্বরের যে হামলার পূর্তি, সেই পূর্তির দিনই শেষ সৈন্যটি তিনি প্রত্যাহার করে নিয়ে আসবেন, কিন্তু তড়িঘড়ি করে তার আগেই 31 আগস্টের মধ্যে তিনি তার সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এই তড়িঘড়ি করতে গিয়েই যে হামলা হয়েছে, সেই হামলার সবশেষ হামলায় 13 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন, এবং সেই সৈন্য নিহত হওয়ার পরেই পরিস্থিতি বেশ ঘোলাটে হয়েছে এবং তিনি পড়েছেন বেশ তোপের মুখে। নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন জো বাইডেন এবং অসংখ্য প্রশ্নের উত্তর তাকে দিতে হচ্ছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। রাশিয়া ছাড়তে বাধ্য হলেন প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। গত কয়েক মাসে দেশ ছেড়েছেন নাভালনির ঘনিষ্ঠজনরা। ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ হতে পারে কোভিড পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমনই সতর্কতা দিয়েছে। তারা জানিয়েছে আগামী 1 ডিসেম্বরের মধ্যে কোভিডে আরও 2,36,000 মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে মহাদেশটিতে। স্বাস্থ্যবিধি শিথিলের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শিক্ষক ও স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। ইউরোপ জুড়ে ফের বাড়ছে কোভিডের সংক্রমণ। অনেক দেশ বিধিনিষেধ তুলে নেয় তৈরি হয়েছে সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ইউরোপে আগামী 1 ডিসেম্বরের মধ্যে কোভিডে আরও 2,36,000 মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। করোনা মহামারীতে এ পর্যন্ত ইউরোপেই 13 লাখ মানুষ মারা গেছেন। সংক্রমণের ঊর্ধ্বগতিকে গভীর উদ্বেগজনক বলছে সংস্থাটি। করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক ও স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সোমবার জাতিসংঘের এই সংস্থাগুলোর এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়, যাতে বলা হয়েছে গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। ফ্রান্সে রেস্টুরেন্ট সহ কয়েকটি পেশায় কর্মরত 20 লাখ মানুষের জন্য স্বাস্থ্য পাস বাধ্যতামূলক করা হয়েছে। কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেই এই পাস দেখাতে হবে। ইসরায়েলে 2 ডোজ টিকা নেওয়া সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে বুস্টার ডোজ। আমার স্ত্রীকে নিয়ে 3য় ডোজ নিতে এসেছি। খুবই ভালো উদ্যোগ এটি। বুস্টার ডোজ নিয়ে নিলাম, ভাবতেই ভালো লাগছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ। বিশ্বে যে কটি প্রশাসন সবার আগে বুস্টার ডোজ দিচ্ছে, তার মধ্যে ইসরায়েল প্রশাসন অন্যতম। তারা সবার আগে এই ডোজ চালু করে। এদিকে জাপানে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনা ভাইরাসের টিকায় নতুন করে দূষণকারী পদার্থ ধাতব পাওয়া গেছে। এতে আরও 10 লাখ ডোজ বাতিল করেছে দেশটি। এ নিয়ে 26 লাখ ডোজ মডার্নার ডোজ প্রয়োগ স্থগিত করেছে জাপান সরকার। এদিকে ভারতে ধীরে ধীরে বাড়ছে কোভিডের সংক্রমণ। এতে 3য় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে জোরালোভাবে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। যা খুশি তাই করার শহর। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলেছে। 30 আগস্ট থেকে সব রকম ভিসাধারীদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না হওয়ায়
আপাতত তারা আমিরাতে যেতে পারছেন না। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ মোট 15টি দেশের আটকে পড়া প্রবাসীদের র্যাপিড পিসিআর টেস্টের মাধ্যমে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আমিরাতের বিমান যোগাযোগও পুনরায় চালু হলো। 30 আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হয়। তবে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় আপাতত আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের আমিরাতে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজকে থেকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ভিসা খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য র্যাপিড এবং পিসিআর টেস্টের জন্য আমাদের বাংলাদেশিরা এখানে আসতে পারতেছে না। সরকার আমাদের এয়ারপোর্টে র্যাপিড ও পিসিআর টেস্ট দুটি মেশিন স্থাপন করে আমাদের যারা দেশে আটকা পড়ে আছে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার জন্য। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড টেস্টের ব্যবস্থা না থাকায় আটকে পড়া প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রবাসীরা শীঘ্রই র্যাপিড পিসিআর টেস্ট মেশিন বসানোর দাবি জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক কারাবন্দী অ্যালেক্সেই নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ রাশিয়া ছেড়ে চলে গেছেন। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা এই তথ্য দেয়। তবে এই খবরের বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে কিরা ইয়ারমিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক মাসে রাশিয়া ছেড়েছেন অ্যালেক্সেই নাভালনির বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের আগে নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনকে একটি আদালত বেআইনি ঘোষণার পর দেশ ছাড়তে শুরু করেন কারাবন্দী নাভালনির মিত্ররা। অ্যালেক্সেই নাভালনি বর্তমানে কারাগারে রয়েছেন। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গে ছিল নানা আয়োজন। করোনার বিধিনিষেধের কারণে বড় শোভাযাত্রা না হলেও ধর্মীয় আচারের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় জন্মেছিলেন দ্বাপর যুগের অবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসকে বধ করার মধ্য দিয়ে দুষ্টের দমন করে ধর্মকেই রক্ষা করেছিলেন মথুরার কানাই। ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী পালন করলেন ভারতের সনাতন ধর্মাবলম্বীরা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছাড়াও রাজ্যটির জেলায় জেলায় করোনা বিধি মেনেই উদযাপিত হয় জন্মাষ্টমী। দিনটি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ইসকন ছাড়াও বেলুর মঠেও পালিত হয় জন্মাষ্টমীর নানা আয়োজনে মাথায় রাখা হয় করোনা পরিস্থিতি। ফলে করোনার বিধিনিষেধের মধ্যেই এই পূজা এবং যজ্ঞের আয়োজন করেন সংশ্লিষ্টরা। বিকেলের পর থেকে কলকাতার ইসকন মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। তবে নামে মাত্র দর্শনার্থীদের উপস্থিতিতেই সন্ধ্যার ভোগ আরতি উদযাপিত হয়। জন্মাষ্টমীর দিন এই প্রথম এলাম, প্রচণ্ড ভালো লাগছে, একটা মন থেকে একটা আলাদা একটা ভক্তি হয়ে আসছে। লকডাউনের জন্য তো এখন বিগত 1-1.5 বছর আসা হয়নি। রাত্রিবেলা ফোন করে যখন দেখলাম বলছে, ওনারা বলছে আসতে পারেন না, এখন মানে জন্মাষ্টমীর জন্য খোলা আছে। আচ্ছা লাগ রা পহলি বার আই আজকে তো জন্মাষ্টমী, তো ভগবানের উৎসব, খুবই সুন্দর মন্দির সাজানো হয়েছে। এর আগে সকালে গীতাযজ্ঞ, সমবেত প্রার্থনা, করোনা বাস্তবতার মধ্য দিয়ে সীমিত আকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরাতেও দিনের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা জুড়ে হারিকেন আইডার তাণ্ডবের চিহ্ন। ঝড়ের পর বিদ্যুৎহীন অবস্থায় আছে 10 লাখের বেশি মানুষ। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন কয়েক হাজার সদস্য। হ্যারিকেন আইডার তাণ্ডব থেমে গেছে, কিন্তু 4 মাত্রার এই শক্তিশালী হ্যারিকেন লুইজিয়ানা অঙ্গরাজ্যে রেখে গেছে তার ধ্বংসচিহ্ন। নিউ অরলিন্স শহরের প্রতিটি রাস্তায় এখন কেবলই বিধ্বস্ত চিত্র। হ্যারিকেন আইডার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরটি। একদিন পেরিয়ে গেলেও এখনো পানি জমে আছে নিচু এলাকায়। ঝড়ের কারণে নিউ অরলিন্সের কোথাও নেই বিদ্যুৎ। জেনারেটরের মাধ্যমে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
and the trees blowing around, but it didn't look that bad. স্থানীয় সময় সোমবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দলের সদস্যরা। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড বাহিনীর 5,000-এর বেশি সদস্য। ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে অঙ্গরাজ্যটির জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 2.5 million meals, 3 million liters of water. We've got generators in place, and we're in close touch with the power providers to get and restore power as soon as possible. বর্তমানে হ্যারিকেনটি দুর্বল হয়ে 2 মাত্রায় পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় মৌসুমী ঝড় হয়ে মিসিসিপি উপকূল অতিক্রম করবে এটি। ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও বাতাস হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর আগে স্থানীয় সময় রোববার দুপুরে ঘন্টায় 240 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হানে 4 মাত্রার হ্যারিকেন আইডা। 1850 সালের পর দেশটির ইতিহাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন এটি। রাহানুল রানা, সময় সংবাদ। গ্রিসে হয়ে গেল মনোমুগ্ধকর লাইট শো, আর এতে ব্যবহার করা হয় অন্তত 200 ড্রোন। সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সের একটি কালচারাল সেন্টারের বাইরের আকাশে আয়োজন করা হয় ওই লাইট শোর। দূর থেকে দেখে মনে হতে পারে জোনাকি, আরো কাছে গেলে রাতের আকাশে দেখা মিলবে রং বেরঙের আলো। দেখে অদ্ভুত মনে হলেও ছোট ছোট এসব আলো আদতে ড্রোন। গ্রিসের রাজধানী এথেন্সে আয়োজিত মনোমুগ্ধকর এই লাইট শোতে ব্যবহার করা হয় অন্তত 200 ড্রোন। সুরের ছন্দে নানা রঙের ড্রোনগুলোকে বিন্যাস করে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন আকৃতি ও বস্তুর অবয়ব। রাজধানীর স্টারভোস নিয়ারকোস কালচারাল সেন্টারের উদ্যোগে চোখ ধাঁধানো এই লাইট শো দেখতে হাজির হন দেশি বিদেশি পর্যটকরাও। দেশটির ন্যাশনাল অপেরা এবং লাইব্রেরির অবস্থানও বিখ্যাত এই কালচারাল সেন্টারে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আবারও কোভিড প্রসঙ্গ। অস্ট্রেলিয়ায় 1000 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে অনেকটাই দিশেহারা অবস্থা। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনধারায়। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ পরিস্থিতির খবর জানবো। সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আমিনুল রুবেল। ধন্যবাদ ইমদাদ। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে এবং এর সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর। বিশেষ করে নিম্ন আয়ের দেশ থেকে যেসব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে তাদের উপর এই প্রভাবটি সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়াতে কিন্তু অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এই শহরগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটি শহর এবং এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কের প্রথম র্যাঙ্কে শুরুর দিকে থাকাতে ইউনিভার্সিটিগুলো পড়াশোনা অত্যন্ত ভালো এবং এখানে টিউশন অনেক বেশি থাকে। এছাড়া জীবনযাত্রার জন্য কিন্তু এখানে অনেক বেশি টাকা খরচ করতে হয়। যারা বাংলাদেশ থেকে শিক্ষার্থী আসে টাকা এবং ডলারের পার্থক্যের কারণেও কিন্তু তাদেরকে এখানে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো আপনারা জানেন যে গত বছর অস্ট্রেলিয়ার শুরুতে ফেব্রুয়ারির দিকে যখন করোনা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে যেতে শুরু করে, মার্চের 27 তারিখ থেকে কিন্তু অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বর্ডার, নিয়মিত যে বর্ডারটি সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের সাথে খুব বেশি ফ্লাইট কিন্তু অস্ট্রেলিয়াতে আসেনি, বিশেষ কিছু ফ্লাইটই কিন্তু অস্ট্রেলিয়াতে এসেছে। যে কারণে গত বছর মার্চের পর থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে কোনো বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আসতে পারেনি। অল্প কিছু পিএইচডি করা স্টুডেন্ট যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল তারা আসার সুযোগ পেয়েছিল। এছাড়া কিন্তু কোনো ইউনিভার্সিটির বা ডিপ্লোমা করার জন্য কোনো স্টুডেন্ট কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারেনি। এবং এই মুহূর্তেও যারা অস্ট্রেলিয়াতে বসবাস করছে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের অনেকেই কিন্তু পড়াশোনা শেষ হয়ে গেছে, তারা নতুন নতুন কোর্সে ভর্তি হচ্ছে, তারা বিভিন্ন স্টেট থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে। এই মুহূর্তে করোনা পরিস্থিতি খারাপ তুলনামূলক হচ্ছে নিউ সাউথ ওয়েলস যেখানে সিডনি শহর অবস্থিত, এছাড়া মেলবোর্নের করোনা পরিস্থিতি খারাপ, এছাড়া রাজধানী ক্যানবেরার অবস্থাও খারাপ। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা জব হারিয়ে এই মুহূর্তে কিছুটা প্রেশারে আছে আমি বলবো। তো এই ছিল অস্ট্রেলিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বশেষ খবর আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা অস্ট্রেলিয়াতে, সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে সহকর্মী এস.এম. আমিনুল রুবেল। মনোমুগ্ধকর লাস ভেগাস, মায়াজালের নগরী, কি নেই সেখানে? যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পৃথিবী বিখ্যাত এই শহর ভ্রমণ না করলে হয়তো অপূর্ণই রয়ে যাবে ভ্রমণ পিপাসুদের মন। নান্দনিক লাস ভেগাস থেকে ঘুরে এসে সহকর্মী লস্কর আল মামুনের 3 পর্বের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব দেখব আজ।
কেমন হয় যদি এমন কোনো শহরে আপনাকে পাঠানো হয় যেখানে যা ইচ্ছা করতে পারবেন, হ্যাঁ, যা খুশি তা করতে পারার এই শহরের নাম লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এই শহরের চারপাশ নানা রঙের আলোতে ভরপুর। সারাক্ষণই চলছে নাচ গান, সামনে ক্যাসিনো টেবিল, আর তাতেই মগ্ন মানুষগুলো। নেই কোনো নিয়ম নীতি, নেই কোনো বাধা। বলা হয় একে প্রমোদ নগরী। এখানকার সৌন্দর্য কল্পনাকেও হার মানায়। I love Las Vegas. It's the best city in the world, you know. So much more progressive than Virginia. 420 blaze it, go Vegas. বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকান শহর লাস ভেগাসে। জুয়া, মদ আর ক্যাসিনোতে ঠাসা পুরো শহর। আকাশচুম্বী দালান, যেখানে তাকানো যায় সেখানেই শুধু আলো আর আলো। বাহ্যিক চাকচিক্যের নেই কোনো অভাব। What happens in Vegas stays in Vegas, অর্থাৎ ভেগাসে যা ঘটে তা ভেগাসই রয়ে যায়। স্লোগানটি আধুনিক পর্যটন ব্যবসায় অন্যতম বিখ্যাত একটি ট্যাগলাইন। এমনকি হলিউডের অনেক বিখ্যাত সিনেমা বা সিরিজেও এই লাইনটি বারবার ব্যবহার করা হয়েছে। শুধু এই একটি লাইনের টানেই প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসেন সিন সিটি বা পাপের শহর নামে খ্যাত এই লাস ভেগাসে। পর্যটক ও লাস ভেগাসের মধ্যে এই টানের প্রধান কারণ হিসেবে ধরা হয় এই শহরের বাতাসে যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় সেটাকে। বিনোদনের তীর্থ হিসেবে বিশ্বময় পরিচিত লাস ভেগাস, তাই তো সৌন্দর্য পিপাসু মানুষের ভিড় লেগেই থাকে এখানে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। 31 আগস্টের সময়সীমা মেনে কাবুল ছাড়ল সবশেষ মার্কিন সামরিক বিমান। সমাপ্তি ঘটল আফগানিস্তানের 20 বছরের মার্কিন যুদ্ধের। তালেবানের বিজয় উল্লাস। ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ হতে পারে কোভিড পরিস্থিতি, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 1 ডিসেম্বরের মধ্যে আরও 2,36,000 প্রাণহানির শঙ্কা। এবং বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য খুলল আরব আমিরাতের দরজা। বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় আটকে যাচ্ছে যাত্রা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।